হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 159 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী 10.3 আছে। ওকে, তো চলো আজকে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো দেখব কিভাবে সমাধান করা যায়। ওকে, এখানে দেখো 1 নম্বরে আমাদের দিছে এইভাবে একটা রম্বস দিছে, সরি সামুদ্রিক দিছে। সামুদ্রিক দেওয়ার পর আমাদের কি বলছে, চিত্রে এ বি সি ডি সামুদ্রিক, মানে এটা একটা সামুদ্রিক। কোণ বি সমান কত, মানে কোণ বি কোনটা, এই যে এইটা কোণ বি কোণ, ঠিক আছে। কোণ বি সমান কত, আমরা জানি সামুদ্রিকের কি বিপরীত কোণগুলো সমান। বিপরীত কোণ কোনটা, এই কোণের বিপরীত হবে এই কোণ, ঠিক আছে। তাহলে কোণ বলছে কোণ বি সমান কত, কোণ বি সমান কোণ ডি, ঠিক আছে। তাহলে আমাদের কত হয়ে যাবে, এখানে দেখো আমাদের কত হয়ে যাবে, তাহলে এই যে কোণ ডি, খ নাম্বার। ওকে, আশা করি বুঝতে পারছো। সেমভাবে আমরা দ্বিতীয়টা দেখি, চলো। এখানে কি বলছে দেখো, এখানে বলছে ত্রিভুজ এ বি সি ও এ কোণ বি গ্রেটার দেন কোণ সি হলে কোণটি সঠিক, অর্থাৎ কোণ বি কোণের চাইতে বড়, সির চাইতে বড়। মানে এখানে বলছে দেখো ত্রিভুজ এ বি সি, মানে এ বি সি এখন কি ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ কিন্তু হয় নাই। এখানে ত্রিভুজ বানানোর জন্য আমাদের কি করতে হবে, এখানে জাস্ট একটা কর্ণ নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি হয়ে গেল, এই যে এখন বলছে এই যে এইটা, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি হয়ে গেছে। এখন বলছে বি কোণ বড়, মানে এই কোণটা বড়, কোন কোণের থেকে, সি কোণের থেকে, এই কোণের থেকে, ঠিক আছে। তার মানে এই কোণ বড়, এই কোণ যদি বড় হয় তাহলে এই কোণের বিপরীত বাহু বড় হবে। এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা এসি বাহু, ঠিক আছে। তার মানে এসি বাহু কি হবে, বড় হবে, ঠিক আছে। কার থেকে, এই যে অপর বাহুর থেকে, এ বির থেকে, যেহেতু এখানে আমাদের সব বাহু দেয় আছে সবগুলা, তাহলে কি হবে, এই বাহুটা বড়, এই বাহুটা বড়, আর এই বাহুটা ছোট। এখন চলো দেখি, তাহলে এসি বড় এ বি ছোট, কোথায় আছে, এসি বড়, এসি বড় আর হচ্ছে এ বি ছোট, এই যে এইটা ঘ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ, ঠিক আছে। ওকে, এখন দেখো তারপরে কি বলছে, ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান 70 ডিগ্রি, কোণ বি সমান 20 ডিগ্রি হলে ত্রিভুজটি কী ধরনের। অর্থাৎ একটা ত্রিভুজ যদি থাকে আমাদের, এটা যদি একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, এই ত্রিভুজের মনে করো এক কোণ, এইখানে এক কোণ আমাদের কত দিছে, এটা দিছে আমাদের মনে করো 70, ঠিক আছে। আর এই কোণটা মনে করো আমাদের দিছে কত, 20। তাহলে ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত হবে, 180 ডিগ্রি। তাহলে এখানে 90 হয়ে গেছে, 70 আর 20 90 হয়ে গেছে। তার মানে আর এই একটা কোণের পরিমাণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। আর 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ। তার মানে এটা কি হবে, বাকি দুটো 70 আর 20 চলে গেছে, তার মানে বাকি আর কত আছে, 90 আছে। তার মানে একটা 90 হলে সেটা কি হয়ে যাবে, সমকোণ, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ, খুব ইজি কিন্তু। দেখো 5 নম্বরটা যদি লক্ষ্য করো, এখানে বলছে নিচের প্রতিটি চিত্রে ত্রিভুজ দুইটির সদৃশ্যতার কারণ বর্ণনা করো। মানে দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা ত্রিভুজে দুইটা করে ত্রিভুজ আছে, ঠিক আছে, চিত্রে। মানে এই যে এটা সম্পূর্ণটা মিলে হবে কি, একটা ত্রিভুজ, ঠিক আছে। আবার এই যে খালি এইটুকু মিলে, খালি আবার এইটুকু মিলে হবে কি, আর একটা ত্রিভুজ, ঠিক আছে। তার মানে দুইটা ত্রিভুজ আছে কিন্তু সম্পূর্ণটা মিলে একটা ত্রিভুজ, আর এটুকু একটা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে কয়টা হয়ে গেলো, দুইটা। এই দুইটা ত্রিভুজের মধ্যে সদৃশ্যতা, অর্থাৎ একই, ঠিক আছে। সদৃশ্যতা মানে কি হবে, একই বা সেম জিনিস হবে। কারণ বর্ণনা করো, কেন একই জিনিস সেটা বর্ণনা করতে বলছে, ঠিক আছে। তাহলে এই সবগুলো আলাদা আলাদাভাবে দেখাতে হবে। চলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে। এখানে লক্ষ্য করো, তাহলে দেখো এটা হচ্ছে প্রথম চিত্র, ঠিক আছে। এটাই যে আমাদের চিত্র যে ছিল, এটা প্রথম চিত্র, আমি সবগুলো নিয়ে দিচ্ছি। প্রথম চিত্রে দুটি ত্রিভুজের যথাক্রমে এ এ বিই, মানে যে এ বিই, এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, এটুকু। আর একটা ত্রিভুজ কি, ত্রিভুজ এ সিডি, মানে এ সিডি এই সম্পূর্ণটা, ঠিক আছে, একবারে এইখান থেকে এই পর্যন্ত। এই দুটো ত্রিভুজের মধ্যে এখন দেখো খেয়াল করো, এখানে আমরা যে এটা সদৃশ্যতা প্রমাণ করছি সেটা দেখো, ত্রিভুজ এ বিই, মানে এ বিই এই ত্রিভুজটা ও ত্রিভুজ এ সিডি এই সম্পূর্ণ ত্রিভুজটাতে এ বি সমান্তরাল সিডি, মানে যে এ ই, ঠিক আছে, এইটা আর এটা কি সমান্তরাল, মানে সমান দূরত্ব বজায় রেখে চলতেছে। এখানে আমরা যদি কোণটা লক্ষ্য করি তাহলে দেখা যায় বি কোণ সমান সি কোণ, ঠিক আছে। তাহলে কোণ এ বিই সমান আমরা কি লিখতে পারি, কোণ এ সি ডি, ঠিক আছে, মানে এই কোণ সমান এই কোণ। ওকে, আবার আমরা কি দেখাতে পারি, এই কোণটা দেখাতে পারি, কোণ এ ই বি, মানে এই কোণ হলো সমান, আবার কোন কোণ হতে পারে, যে ডি কোণ, তাহলে কোণ এ ডি সি এই কোণ, ঠিক আছে। তাহলে যেহেতু আবার দেখো এই কোণটা কিন্তু দুইটা ত্রিভুজেরই একই সাধারণ কোণ, ঠিক আছে। যেমন এই বড় ত্রিভুজটা যদি চিন্তা করি তাহলে ডিএসি এই কোণ, আবার ইএবি এই দুইটা ত্রিভুজেরই একই কোণ। তাহলে
ওই বড়টার সমান এই ছোটোটার, মানে একই কোণ, সাধারণ কোণ। ঠিক আছে, যেহেতু সবগুলোই কোণ আমরা দেখতেছি কি সবগুলোই এক, ঠিক আছে, এই জন্য এটা কি সদৃশ বা একই, আমরা কিন্তু খুব ইজিলি প্রমাণ করে দিতে পারি। দ্বিতীয় চিত্রটা যদি লক্ষ্য করো তাহলে দেখো এরকমই। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চিত্র দুইটা ত্রিভুজ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, একটা সম্পূর্ণটা আর একটা শুধু এইটুকু। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজ ত্রিভুজ পি কিউ এন, এই যে পি কিউ এন এইটুকু একটা ত্রিভুজ, আর ত্রিভুজ পিএলএম মানে পিএলএম আর সম্পূর্ণটা মিলে একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এইটার আমাদের কোন কোন একটু যদি লক্ষ্য করো তাহলে দেখো পি কিউ এন, কোন পি কিউ এন, এই যে পি কিউ এন মানে যে এই কোণ, এই কোণ সমান আমরা কোন কোণ লিখতে পারি, দেখো পি এম এল। ঠিক আছে, অর্থাৎ এইখানে যদি লক্ষ্য করো এটা পি কিউ এন, এই কোণটা যতটুকু হলো সমান পি এম এল, এই কোণটাও ততটুকুই হবে। ঠিক আছে, আবার যদি এইখানে দেখি দেখো কিউ পি এন, এই যে এইটার যে কোণটা হলো সাধারণ কোণ, এটা কিন্তু এই বড়টারও আবার একই কোণ, কোণ এল পি এম, এই বড় ত্রিভুজটারও এই কোণটা একই সেম। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো আমরা জাস্ট এটাকে একটু ঘুরাই লিখতে পারি এভাবে, যে কোণ পি এন কিউ মানে যে এই কোণটা সমান, দেখো এই ত্রিভুজের তিন কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাই না? তাহলে 180 থেকে আমরা কি করব, বাকি দুটো বাদ দেবো। ঠিক আছে, এই কোণ পি কিউ এন অর্থাৎ এই কোণ আর হচ্ছে এই কোণ। ঠিক আছে, কিউ পি এন মানে এই কোণ কী করবো, বাদ দেবো। তাহলে আমাদের কি হয়ে যাবে, পি কিউ এন, কোণ পি এন কিউ, হয়ে যাবে পি এন কিউ, এই কোণটাকে আমরা রাখবো। ঠিক আছে, 180। আর দেখো এটা এটা যদি আমরা বিয়োগ দেই, কোণ পি কিউ এন, এই যে পি, এখানে খেয়াল করো পি কিউ এন অর্থাৎ এই কোণ সমান আমরা কি লিখতে পারি, কারণ এই কোণ সমান আমরা দেখলাম এই কোণ, তাই না? তাহলে আমরা লিখতে পারি পি এম এল। ঠিক আছে, মাইনাস আবার যে কিউ পি এন, এই যে এই কোণটা আমরা কিন্তু এই কোণটাই, তাহলে আমরা লিখতে পারি এল পি এম। ঠিক আছে, একই জিনিস, সুতরাং কোণ আমাদের একই হয়ে যাবে। ঠিক আছে, কোণ পি এন কিউ, এই কোণটা সমান আবার কোন কোণ হয়ে যাবে, এই যে এই কোণটা হয়ে যাবে। ঠিক আছে, পি এল এম, তাহলে সবগুলো একটা কোণের পরিমাণে দেখছে আর একটা কোণ একদম সেমভাবেই আসে, সুতরাং ত্রিভুজটা কী হয়ে যাবে, সদৃশ হয়ে যাবে। ঠিক আছে, সো এভাবেই কিন্তু তোমরা সবগুলো ত্রিভুজে প্রমাণ করে নিতে পারো। ঠিক আছে, দেখো তৃতীয় চিত্রে দুটি ত্রিভুজ যথাক্রমে, একটা হচ্ছে যে এইটা ত্রিভুজ ওয়াই জেড ভি, ঠিক আছে এইটুকু, আর একটা হচ্ছে এটুকু ডাব্লিউ এক্স ওয়াই। ঠিক আছে, এটুকু একটা ত্রিভুজ, এখানে আবার যেমন মান দেওয়া আছে এটুকু 9, এটা 6, এটা 6, এটা 4। ঠিক আছে, সো দেখো এটা যদি আমরা একটু প্রমাণ দেখি তাহলে ত্রিভুজ প্রথমটা খেয়াল করো ওয়াই জেড ভি মানে এই ত্রিভুজে। ঠিক আছে, ও ত্রিভুজ ডাব্লিউ এক্স ওয়াই মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজে কোণ দেখো, এই যে ভি ওয়াই জেড মানে ভি ওয়াই জেড, এই যে এই কোণটা, ঠিক আছে, সমান কোণ হবে এই যে এই নিচের কোণ। ঠিক আছে, ডাব্লিউ ওয়াই এক্স। ঠিক আছে, বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। ঠিক আছে, তারপরে দেখো কোণ ভি জেড ভি ওয়াই মানে এই কোণ। ঠিক আছে, এই কোণ সমান কোণ হবে এই যে এক্স কোণের সমান। ঠিক আছে, তাহলে ডাব্লিউ এক্স ওয়াই। ঠিক আছে, এবং আবার দেখো এই জেড কোণ সমান কোণ হবে বলো তো, এই যে এই কোণ, তাহলে কি দেখাবো, এখানে বি জেড ওয়াই দেখাতে পারি সমান কোণ হবে, কোণ এক্স ডাব্লিউ ওয়াই। ঠিক আছে, অর্থাৎ এই কোণ সমান এই কোণ সমান এই কোণ, আর এই কোণ সমান এই কোণ। ঠিক আছে, সবগুলোই এক, যেহেতু সবগুলো কোণ হয়ে গেছে, সো আমাদের আর কিছু দেখানোর দরকার নেই, এইখান থেকে আমরা শুধু সদৃশ লিখে দিতে পারি। ঠিক আছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা কি সদৃশ। দেখো আর যদি তুমি একটু বেশি করতে চাও তাহলে আমরা করতে পারি, কোনো সমস্যাই নেই। ওয়াই জেড, যেমন এই যে দেখো এখানে খেয়াল করো, এই যে ওয়াই জেডকে আমরা ভাগ দেবো কী দিয়ে, ডাব্লু ওয়াই দিয়ে। ঠিক আছে, কারণ এইটুকুকে দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের কী আসবে, এটুকুর মান 9, এটুকুর মান কত 6, তাহলে দিলাম, আর এটাকে যদি লঘিষ্ঠ করি 3/2। ঠিক আছে, সেমভাবে আবার এই পাশে মান দেওয়া আছে, তাহলে এই পাশেরটা লিখবো। ঠিক আছে, ওয়াই ভি ডিভাইডেড বাই কত এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে উপরে 6 আর নিচে এটার 4, তাহলে 6 আর 4 ভাগ করে 3/2, তাহলে কিন্তু একা এসে গেল, দেখো 3/2 এখানেও কিন্তু আর আমাদের প্রমাণ করার দরকার নেই, সুতরাং এখান থেকে আমরা সদৃশ কিন্তু লিখে দিতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর এটা যদি লক্ষ্য করো চতুর্থ চিত্রে, তাহলে দেখো এখানে বলছে দুইটি চিত্রে যথাক্রমে, এখানেও দুটো চিত্র আছে, এটা একটা, কিন্তু এখানে ত্রিভুজ আলাদা করে দেওয়া আছে। দেখো ত্রিভুজ জিআইজে মানে এই সম্পূর্ণ ত্রিভুজটা, আর একটা ত্রিভুজ কি জিএইচকে এইটুকু।
ঠিক আছে, একটা সম্পূর্ণ ত্রিভুজ আর একটা এটুকু ত্রিভুজ আলাদা করছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে সমাধান করতে চাই, তাহলে এই দুটো ত্রিভুজে কোণ জিআইজে অর্থাৎ এই যে এই কোণটা সমান আমরা কি লিখতে পারি, এই যে এই কোণে 90 ডিগ্রি, এখানে যত লম্ব আঁকছি তাহলে এইটাও হবে 90 ডিগ্রি, তাহলে এই কোণ লিখতে পারি। এই কোণ সমান আমরা কোন কোণ লিখতে পারি, GKH, ঠিক আছে, এই কোণ, তাহলে হয়ে গেল। তারপরে আবার দেখো, তাহলে এটা কোণ HGK মানে যে এই কোণের সমান এখন কোন কোণ হবে বলো তো, অবভিয়াসলি এই ত্রিভুজটারই, যেহেতু বড় ত্রিভুজ, সুতরাং এখানে আমরা লিখতে পারি IJGJ মানে এই কোণ, এটা হচ্ছে সাধারণ কোণ, ঠিক আছে, দুটো ত্রিভুজেরই সাধারণ কোণ এটা। ওকে, তাহলে দেখো হয়ে গেছে কিন্তু। তো এমনিভাবেই আমরা প্রমাণ করে কিন্তু দিতে পারি সদৃশ। আবার চাইলে এই যে একটু আগে যে আমরা করছিলাম না, এই তিনটার যোগফল দিয়ে দেখাই দিতে পারি যে দেখো GHK এই ত্রিভুজটার, ঠিক আছে, তিন কোণের পরিমাণ কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে 180 থেকে বাদ দেবো কত, বাকি দুইটা, ঠিক আছে, কারণ এই কোণটা তো আমরা নিয়েই নিলাম, এই কোণটার মান যদি ধরছি, এই জন্য বাকি দুইটা নেবো, এই কোণ আর এই কোণ, ঠিক আছে, তাহলে KGH মাইনাস GKH, ঠিক আছে। তাহলে এখন যদি এইটা আমরা লিখি, দেখো GKH আর হচ্ছে GIJ, ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি GIJ মানে এই কোণটার পরিমাণ লিখতে পারি, তাহলে এটা সমান কি হয়ে যাবে আমাদের IJG, এই যে IJG, ঠিক আছে। তাহলে দুইটা ত্রিভুজই কিন্তু সদৃশ। যখন আমরা কোণগুলো দেখাই ফেলছি সবগুলো কোণ এখান থেকে, তখন কিন্তু আমরা সদৃশ লিখে দিতে পারি। ওকে, সেমভাবে দেখো পঞ্চম চিত্রটাও ঠিক এভাবেই, ঠিক আছে, আমরা প্রমাণ করে ফেলবো, দেখাই দিতে হবে। আচ্ছা চলো এটাও দেখি। পঞ্চম চিত্রে দুইটি ত্রিভুজ যথাক্রমে, এখানে দুইটা ত্রিভুজ আছে দেখো, ABC, যে ABC মানে এইটুকু একটা ত্রিভুজ, আর একটা আছে CDE এই পাশে একটা ত্রিভুজ, দুইটাই আলাদা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজে, মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে, সুতরাং দুটোই কি সমকোণী ত্রিভুজ। অতিভুজের অনুপাত AC/ED, এই যে এই AC বাই আমরা কি লিখতে পারি, ED, ঠিক আছে, এই যে ED, তাহলে এটাকে ভাগ দেবো কি দিয়ে, ED দিয়ে, তাহলে এটা কত আছে দেখো তো 10, ঠিক আছে, AC কত আছে, AC আমাদের আছে 10, আর হচ্ছে ED, এই যে ED কত আছে 5, তাহলে 10কে 5 দিয়ে দিলে 2, দুইটি অনুরূপ বাহুর অনুপাত, তাহলে দেখো BC, সেমভাবে আমরা যদি আবার এটা দেখি, তাহলে BC আর হচ্ছে এইখানে দেখো EC, এই যে এখানে যে লাগছিল না, সুতরাং এইটুকু আমরা ভাগ করতে পারি, এটা দিয়ে এটাকে ভাগ দেবো, ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, বিসির মান কত 6, ইসির মান কত 3 দিলাম, তাহলে কত হয়ে যাবে 2। যখন একই মান চলে আসছে দুটো ত্রিভুজে, তখন কিন্তু আমরা কি লিখতে পারি, অনুপাত যখন একই আসছে তাহলে এটাও কি হবে, সদৃশ হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে এইটাও তোমরা করে নিও, ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে দিয়ে দিলাম, দেখো, ঠিক আছে, আশা করি করতে পারবা। তাহলে এখানে দেখো, এখানে চিত্রে কি বলছে, এখানেও কিন্তু দুইটা ত্রিভুজ YVZ, ঠিক আছে, YVZ এটা একটা ত্রিভুজ, আবার WXY এই পাশে একটা ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজে, কারণ এটা সমকোণ আর এই যে দাগ দেখা যাচ্ছে এটা সমকোণ, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, তাহলে একটা করে কোণ সমকোণ আছে, তাহলে অবশ্যই এটাও সমকোণ, এটাও সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে VY ও XY, এই যে দেখো VY, এই যে এই লাইনটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে, XY দিয়ে, ঠিক আছে, এই যে XY এটা দিয়ে, তাহলে 26কে যদি 13 দিয়ে ভাগ দেয়, 26কে 13 দিয়ে ভাগ দিলে কত 2 হলো। অনুরূপভাবে আমরা ZY, এই যে ZY আর হচ্ছে WY এটা দিয়ে ভাগ দেবো, ঠিক আছে, তাহলে 10কে 5 দিয়ে ভাগ দেবো কত হবে 2, একই জিনিস চলে আসছে মান, সুতরাং এরা কি সদৃশ। ওকে, তাহলে দেখো এবার 6 নম্বরটা দেখো, এখানে 6 নম্বর কি বলছে, প্রমাণ করো যে নিচের চিত্রের প্রতিটি চিত্রের ত্রিভুজ দুটি সদৃশ, অর্থাৎ এখন যা দেখলাম না একটু আগে 5 নম্বরে সেম জিনিস এখানেও আমাদের করতে বলছে। ওকে, তাহলে দেখো আমরা যদি এটাও সমাধান করি, তাহলে দেখো চিত্রে দুইটি ত্রিভুজ যথাক্রমে, মানে যে এখানে এই চিত্র ABC, এই যে ABC এটা একটা, আর হচ্ছে ও ত্রিভুজ CDE, মানে CDE এই পাশে একটা ত্রিভুজ, ঠিক আছে, এই যে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ একই সদৃশ, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে AB সমান্তরাল D, ঠিক আছে, এই যে AB সমান্তরাল D, এই যে তীর চিহ্ন দিয়ে বোঝাইছে এই দুটো সমান্তরাল, ঠিক আছে, তার মানে এই বাহু দুটো সমান্তরাল হয়ে গেছে, এবং কোণ ABC মানে ABC, এই যে এই কোণটা সমান আমরা কোণ লিখতে পারি, কোণ CDE মানে CDE মানে এই কোণ সমান কোণ এই কোণ, ঠিক
ঠিক আছে। আবার কোণ বিএসি, যে বিএসি মানে এই কোণ সমান আমরা কোন কোণ লিখতে পারি, এই যে এই কোণ, তাহলে আমরা কি লিখতে পারি, ডিইসি মানে এই কোণ। ঠিক আছে। আবার দেখো কোণ বিসিএ, বিসিএ মানে এই কোণ সমান কোন কোণ, সেমভাবে এই কোণ। ঠিক আছে, তাহলে ডিসিই। সবগুলো কোণই যেহেতু সমান হয়ে গেছে, সুতরাং এটা একটা সদিশ ত্রিভুজ। ঠিক আছে, এটা আর এটা কি হয়ে যাবে, সদিশ ত্রিভুজ, অর্থাৎ একই। বোঝা গেছে, ইজি কিন্তু। দেখো তারপরে চিত্রটা ছিল এরকম। ঠিক আছে, এখানেও কিন্তু দুইটা ত্রিভুজ আছে। ঠিক আছে, ত্রিভুজ WTX মানে যে WTX এই সম্পূর্ণ ত্রিভুজ, আর একটা কি PLT ত্রিভুজ, PLT মানে যে এইটুকু একটা ত্রিভুজ। ঠিক আছে, এই দুটো ত্রিভুজের মধ্যে এখানে সেমভাবে দেখো কোণ WTX মানে যে এই কোণটা। ঠিক আছে, এটা কিন্তু সাধারণ কোণ, কোণটা এই ত্রিভুজেরও কিন্তু এই কোণটাই কোণ PTL। ঠিক আছে, মানে দুইটা ত্রিভুজের এই কোণ, এটা হচ্ছে সাধারণ কোণ। তারপরে দেখো WXT, কোণ WXT মানে যে এই কোণ। ঠিক আছে, এই কোণ সমান কোন কোণ, এই যে এখানে সমান PLT মানে যে PLT মানে এই কোণ। ঠিক আছে, মানে এই কোণ সমান এই কোণ। ওকে, আবার দেখো কোণ XWT, কোণ এই যে XWT মানে যে এই কোণ, এই 90 ডিগ্রি কোণ সমান এইটারও এই কোণ হয়ে যাবে। ঠিক আছে, কোণ LPT। ঠিক আছে, তাহলে সবগুলো কোণই কিন্তু হয়ে গেল, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, আর এইটা দুটোরই সাধারণ কোণ, তার মানে তিনটে কোণই দেখানো হয়ে গেছে। যখন হয়ে গেছে তার মানে এই ত্রিভুজ এইটা আর এইটা কি হয়ে যাবে, সদৃশ হয়ে যাবে। একদম ইজি, ইজি না, একদম ইজি কিন্তু। সো আশা করি বুঝতে পারছো, আজকের মতো এতটুকুই। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।